কোমরের সমস্যা ছিল আর এখানে ব্যথা দিয়ে এখানে টান দিত। এখন আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ আছে। এখন কি ওষুধ খাওয়া লাগে? না, ওষুধ খাওয়া লাগে না স্যার। পেটের কি ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল সবসময় ওষুধ খেতে হবে আর খানা কন্ট্রোল দিয়ে খেতে হবে আর কি। তারপর আমি প্রবাসী সৌদি আরব থাকি, আমি আপনার ভিডিও দেখার পরে এখানে আসলাম, আসে আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিলাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ওষুধও খাওয়া লাগে না? না, ওষুধ খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পেটের এই সমস্যায় আমরা কিন্তু সবাই জর্জরিত, প্রত্যেকটি ঘরে ঘরে এই পেটের সমস্যা। অনেকের ক্ষেত্রে কি বলেন স্যার, ট্রিটমেন্ট নিয়ে অনেক টাইম লাগে, শর্ট টাইমে রেজাল্ট আসে না, শর্ট টাইমে কারো কারো রেজাল্ট আসে। পেটের এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা হেলদি লাইফস্টাইল দরকার। তার মধ্যে যার লাইফস্টাইলে ভালো না হয় তার লাইফস্টাইলের সাথে সাথে কিছু ট্রিটমেন্ট দরকার। এখানে আকুপাঞ্চার সহ নিয়াতে ওনার পেটের সমস্যা ছিল, ওষুধ খাওয়া লাগতো। ডাক্তার বলছে সারা জীবন ওষুধ খাইতে হবে, কন্ট্রোল করতে হবে খাদ্য। উনি ওষুধ এখন শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধও খাওয়া লাগে না, পেটের সমস্যাও নাই। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি প্রায় এই কথাটা বলি, আমরা প্রত্যেকটি খাদ্যদ্রব্যে তেল ইউজ করি। এই তেলটার মধ্যে যদি টক্সিন থাকে আমি কোনোদিন ভালো হব না পেটের, এবং আমি ট্রিটমেন্ট নিয়েও ভালো হব না। অনেক রোগী কি এই তেলটা টক্সিনযুক্ত তেল খাচ্ছেন, কাজে খাইলে সারা জীবন অসুস্থ থাকতেছেন। আর দর ভালো হয় না, সারা জীবনটা 22টা ডাক্তার দেখাইছি স্যার, আমার ফাইল দেখেন স্যার, ভালো করে দেখেন স্যার, ভালো হচ্ছেন হবেন না কেন? আমি তো টক্সিন খাচ্ছি এবং এগুলো খালে আমার বডির মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন খাচ্ছি, খাইয়ে যেটা ইনফ্লামেশন তৈরি করে সেটা ভালো হবে না। তেঁতুল কাঠের ঘামে ভাঙা খাঁটি সরিষার তেল খাইবেন, ভালো থাকবেন, ইনার মতো সুস্থ থাকবেন, আর ওষুধের ডিব্বা নিয়ে ঘুরতে হবে না। আর অসুবিধা ছিল আপনার, আমার কোমরের সমস্যা ছিল আর এখানে ব্যথা দিয়ে এখানে টান দিত। এখন আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ আছে। কোমরে ব্যথা কোন দিকে যাইতো? ব্যথার জন্য কি অসুবিধা হইতো? ব্যথার জন্য আপনার বসতে কষ্ট হইতো আর রুকু যেতে সেজদা যেতে কষ্ট হইতো। এখন রুকু সিজদা যাওয়া যায়? আলহামদুলিল্লাহ। রুকু সিজদা যান, একটু দেখাই দেন যে আমরা যাইতে পারি। রুকুতে যান, সিজদায় দরকার নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আসেন দাঁড়ান। প্রিয় দর্শক, আমরা অনেকেই নামাজ পড়তে যাই, রুকু সিজদায় যায়, কষ্ট হয়। অনেকে কি উনি যেভাবে গেছে সেভাবে না, পা এইভাবে ছড়িয়ে যায়, কেন? কষ্ট হয়। এই জাতীয় সমস্যা থেকে খুব ভালোভাবে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে শশী হাসপাতালে ট্রিটমেন্টে, এবং এখানে কোনো মেডিসিন লাগে না, ইনজেকশন লাগে না, সার্জারি লাগে না। আল্লাহর অশেষ রহমত।